সকাল সকাল আম কোড়ানোর মজাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন ধরে লং ভিডিও নিয়ে আসা হচ্ছিল না, আর ফাইনালি লং ভিডিও চলে আসলাম। এই তো কাশ্মীমণি কিন্তু আমগুলো কুড়াচ্ছিল আর আমগুলো কুড়িয়ে নিয়ে চলে আসলো। আমি আমগুলো তারপরে কিন্তু ঝুড়িতে ঢালতেছি। দেখেন আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করব। সবথেকে বড় কথা কি জানেন, ছোটোখাটো মোমেন্টগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। স্পেশালি এই যে আম কুড়ানো বা এই যে বাইরের এইগুলা ভিডিওগুলো আমরা বাড়িতে গিয়েছিলাম, আমি কিন্তু বেশ কিছু ব্লগ শেয়ার করেছি আর অনেক ব্যস্ততাপূর্ণ সময় কেটেছে, বাসায় এবার খুব একটা বেশি থাকা হয়নি। তো যতটুকু সময় থেকেছি অনেক অনেক বেশি কাজ ছিল, যার কারণে তারপরও আউটসাইড ভিডিও তেমন একটা করতে পারিনি, তারপর চেষ্টা করেছি মূলত। তো আজকে যেহেতু কাশ্মীর আম কুড়াচ্ছিল, অনেক আম পড়েও ছিল, আজকে ছুটির দিন। তো আমি কিন্তু ভাবলাম যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে, কারণ এরকম ব্লগ আমার নিজের কাছে দেখতেও অনেক বেশি ভালো লাগে। ব্যাপার হচ্ছে রান্নাবান্না আমরা সবাই জানি, রান্নাবান্না একটা যে যার মতন, এটা একটা মানে কি বলবো শিল্প, আর্ট, যে যেরকম পারে। অনেকেই কিন্তু অনেক ভালো ভালো রান্না করতে পারে, আমি তেমন একটা ভালো রান্না পারি না। তো আমার কাছে মনে হয় যে রান্নার ভিডিওতে দেখানোর সময় রান্নাটা আসলে সরাসরি খুব বেশি দেখানো চাইতে আউটসাইড বিভিন্ন কিছু দেখালে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে, আর দেখানোটা মনে হয় বেশি ভালো হয়। তো আমি আসলে সেই মানে চিন্তাভাবনা থেকে কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি। আসলে জানি না ফাইনালি কেমন হলো বা কেমন হয়েছে। আপনারা সাথে থেকে পুরো ব্লগটা দেখবেন, একদমই টানবেন না, এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ব্লগটা আজকে কেমন হয়েছিল। তো আমি কথায় কথায় কিন্তু দেখেছেন যে আমি আমটা টোটালি প্রসেসিংটা কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে কী করলাম। আর আমি একটু বলেই নিই তার আগে, সেটা হচ্ছে যে এটা কিন্তু একদমই খুবই নর্মাল একটা রেসিপি, আমের খাটা বলে। ছোটোবেলায় বিশেষ করে আমি আমার নানু বাসায় যে এটা কিন্তু অনেক বেশি খাইতাম, অনেক ভাল লাগতো। আর আমার আমগুলো কিন্তু সাইজ দেখছেন খুব বেশি একটা বড় ছিল না। হ্যাঁ, তবে আমার মনে আছে ছোটোবেলায় কিন্তু এর চেয়ে অনেক ছোটো ছোটো আম কুড়িয়ে নিয়ে এসেও কিন্তু নানুর কাছে বায়না ধরতাম, আমার নানু কিন্তু রান্না করে দিত। তো আমি দেখেন ভিডিও ভালো করার পেছনে না অনেক কিছুই থাকে। দেখেন ভিডিও করতে করতে এগুলো আসলে আপনাদের সাথে সবসময় শেয়ার করি না, কিন্তু ভিডিও যেন সুন্দর হয় এই জন্য কিন্তু রান্নার মাঝে মাঝে কিন্তু অনেকবারই কিন্তু মুছিয়ে নিই। সেটা আজকে ভাবলাম যে একটু শেয়ার করেই নিই। তো এটা রান্না কিন্তু খুব ইজি, বাট খেতে কিন্তু অনেক বেশি মজার। আজকে আমি ডাল রান্না করেছিলাম, ডাল দিয়ে তো আমের খাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আম কড়াইগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, একদম অনেক বেশি। দেখেন দিতে না দিতে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে পরে ভাবলাম যে না, একটু বেশি গলা গলা হইলে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে আমি প্রথমে বলেছি যেটা ডালের সাথে খাবো, এই জন্য আসলে আমি এভাবে রান্না করি। তো আপনারা এইভাবে কেউ কখনো রান্না করেছেন কিনা বা খান কিনা অবশ্যই জানাবেন। আমি কিন্তু এটা অনেক বেশি আমি বলছি যে আপনাদের কিন্তু এর আগেও আমি অনেক আচার বানানো এবং আমের খাটা পাশাপাশি অনেক কিছু রান্না করে দেখিয়েছি। বিশেষ করে আমার টক জাতীয় খাবারগুলো ভীষণ পছন্দের। এই যে দেখেন ফাইনালি আমার কিন্তু আসলে রেডি হয়ে গেছে আমের খাটা। তো শুধু আমের খাটা খেলে কি হবে বলেন তো? যেহেতু আম একদমই অল্প, তেমন একটা বেশি না, কিন্তু আমার তো ইচ্ছে হলো যে না, শুধু একরকম কিছু না খেয়ে একটু ২ রকম কিছু খাওয়া যেতেই পারে নাকি? হ্যাঁ, কাশফিমণি তো এদিকে বলছিল যে আম্মু একটু আম মাখাও। তো কাশফির জন্য আসলে বিশেষ করে একটু আম মাখালাম। একদমই অল্প কয়েকটা আম মাখাইছি, কিন্তু কাশফির ঝাল তেমন একটা পছন্দ করে না বা খেতে পারে না। পছন্দ করে যতটুকু, কিন্তু খেতে পারে না। তো আমি তারপর অল্প একটু আম মাখিয়ে নিলাম। আর আমটা কেমন ছিল সেটা কিন্তু কাশফিকে খাওয়ানোর পরেই বুঝতে পারবেন যে আম মাখানোটা আসলে কেমন হয়েছিল। তো দেখেন এইভাবে আম মাখালে আমের যে রসটা বের হয়, এই রসটা আমার কাছে ভীষণ মজা লাগে। কাশফি বনি এখন খেয়ে কিন্তু আপনাদেরকে রিভিউ দিবে। কাশফি বলো তো খেতে আসলে কেমন হয়েছে? ও এখন খাবে, ঠিক আছে? খাওয়ার পরে কিন্তু ওহ দেখেন এক্সপ্রেশনটা আলাদা। বলো কেমন ওয়াও হয়েছে? খেতে হয়েছে, ওয়াও সেই স্বাদ খেতে হয়েছে, ইয়াম্মি খেতে হয়েছে, ওয়াও। এত সুন্দর আম মাখাতে পারো! ফাইনালি আমের খাতে বানানো শেষ। এখন তো খাওয়ার পালা। আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।